হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু আমি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বলতে পারো আজকে ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস কিন্তু তোমাদের, ঠিক আছে। এবং এর সাথে সাথে আজকে যে আলোচনার বিষয়টা আমার রয়েছে সেটা হচ্ছে শিক্ষার ধারণা এবং প্রকৃতি। বলতে পারো যে যেটা কনসেপ্ট এবং নেচার ছিল সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। আলোচনার বিষয় বা ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারটা পার্ট হতে চাইছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আমাদের এখানে অনেকদিন আগে থেকে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন যে ক্লাসেসগুলো আমাদের এখানে প্রোভাইড করা হয়, মানে অ্যাডমিশন নেওয়ার পরে যে সমস্ত ক্লাসগুলো রেগুলারলি মানে প্রোভাইড করা হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে। সেজন্য আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করবো যে আর দেরি না করে, যদি তোমাদের সম্ভব হয় এবং তোমরা যদি ইচ্ছুক থাকো, তবে তোমরা সকলেই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু অনায়াসেই যুক্ত হয়ে যেতে পারো। চলো আর কথা না বাড়িয়ে আমি আজকে যে ক্লাসটা আছে সেখানে চলে আসছি। সবার প্রথমে রয়েছে কনসেপ্টটা। এবার দেখো মানে এই যে শিক্ষার যে কনসেপ্টটা, ঠিক আছে, সেটা প্রাচীন ভারতীয় দিক থেকে শিক্ষার কি কনসেপ্ট সেটা নিয়ে আমি আজকে একটুখানি আলোচনা করবো। এবং পরবর্তী দিনে কিন্তু এবার মানে এই যে তোমাদের প্রথম যে টপিকটা দেওয়া আছে, মানে হচ্ছে ইউনিট 1-এর এ নাম্বার যে টপিকটা, সেটার উপরে কিন্তু 3 থেকে 4টা ক্লাস হবে। তো শিক্ষার কনসেপ্টটা কি আছে বা ধারণাটা কি আছে সেটা মানে অ্যাকর্ডিং টু প্রাচীন ভারতীয় শিক্ষা, সেই মতে কিন্তু আমি একটু আলোচনা করব, ঠিক আছে। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, আমি ব্যাপারগুলো একে একে করে বলছি, একটু সুন্দরভাবে শুনে নিও, ঠিক আছে। দেখো, প্রাচীন ভারতীয় বিভিন্ন গ্রন্থে বহু বিশিষ্ট চিন্তাবিদরা কিন্তু শিক্ষার একাধিক ধারণা দিয়েছেন এবং এগুলো মানে এই যে শিক্ষার ধারণাগুলো যেটা এখন আমি আলোচনা করব, সেটা কিন্তু প্রাচীন ভারতীয় ধারণায় শিক্ষা, সেটা আলোচনা করছি। আর সবার প্রথমে উপনিষদে বলা হয়েছে যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, ঠিক আছে। কারণ সেইভাবে যদি আমরা শিক্ষার একটা সংজ্ঞা দিতে চাই বা শিক্ষার একটা ধারণা দিতে চাই, সেভাবে কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। তো এইভাবে আমরা শিক্ষার ধারণাগুলো দিলে তাহলে শিক্ষার মানে শিক্ষা সম্পর্কে এক্স্যাক্টলি কি কনসেপ্ট রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। আচ্ছা, এরপরে দেখো, ভগবত গীতায় বলা আছে যে পৃথিবীতে জ্ঞানের যে পবিত্রতর জিনিস কিন্তু আর কিছু হতে পারে না। অবশ্যই যে মানুষের মধ্যে জ্ঞান আছে, তার পরনে যদি সুন্দর জামা কাপড় নাও থাকে, সে কিন্তু মানে ভিড়ের মধ্যে বা 10টা মানুষের মধ্যে সে কিন্তু নিজের ব্যক্তিত্ব আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারে এবং তার জন্য কিন্তু তার শিক্ষা তাকে অনেকাংশে সাহায্য করে, ঠিক আছে। এরপরে দেখো, পাণিনির মতে বলা হয়েছে প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতাটা অর্জন করে, সেটা কিন্তু তারই সমষ্টি হচ্ছে শিক্ষা। আচ্ছা, এরপরে কৌটিল্যের মতে শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে বা ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কিন্তু একটা কৌশল। তার মানে শিক্ষার মাধ্যমে আমরা শুধু পুঁথিগত শিক্ষাই শিখবো না, আমরা কিন্তু সমস্ত দিক থেকে যে শিক্ষাগুলো রয়েছে, যেখানে আমরা দেশকে ভালোবাসবো, জাতিকে ভালোবাসবো, নিজের সমাজকে ভালোবাসবো, সমস্ত ধরনের শিক্ষা কিন্তু আমরা গ্রহণ করব। এছাড়া শঙ্করাচার্যের মতে আত্মজ্ঞান লাভই হচ্ছে শিক্ষা। আত্মজ্ঞান লাভ মানে কি? নিজেকে উপলব্ধি করা, ঠিক আছে, এই ক্ষেত্রে বলা হয়েছে। এছাড়া ঋগ্বেদে বলা হয়েছে শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে। যখন তোমার সামনে মনে করো এমন কিছু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে তোমার মধ্যে কিন্তু একদম যথেষ্ট পরিমাণে শিক্ষা আছে, তাই সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সেই সমস্যাটাকে কিন্তু শিক্ষার সাহায্যে অনেক সুন্দরভাবে কিন্তু সেই পরিস্থিতি বলো বা সেই যে সমস্যাটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে সেটার সাথে কিন্তু মোকাবিলা করতে পারবে। খুব সুন্দর এখানে বলা হয়েছে ঋগ্বেদে। এছাড়া কণাদের মতে বলা হয়েছে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটায়। আচ্ছা, এরপরে শেষে আছে গুরু নানকের মতে শিক্ষা হলো আত্ম উপলব্ধি এবং হচ্ছে মানব সেবা। এটি মানুষকে তার লোভ, ক্রোধ, কাম এবং মোহ, অন্ধকার, এই সমস্ত 5টা ইন্দ্রিয়কে জয়লাভ করতে কিন্তু সাহায্য করে। তাহলে প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় ধরনের যে শিক্ষা রয়েছে সেই হিসেবে যদি বলতে চাই, তাহলে এই কয়টা জিনিস কিন্তু বলে দিলে অ্যাটলিস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের ধারণাটা। এবার প্রকৃতিটা দেখো, শিক্ষার প্রকৃতি কি বলা হচ্ছে যে প্রত্যেকটা মানব শিশু কিন্তু কিছু না কিছু সম্ভাবনা নিয়ে জন্ম হয়। যখন আমরা ক্লাসে 10টা বাচ্চাকে পড়াই, তখন কিন্তু আমরা কখনো বলতে পারবো না যে প্রত্যেকটা বাচ্চা ভালো বা প্রত্যেকটা বাচ্চা খারাপ। প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো দিক থেকে কিন্তু ভালো, প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে কোনো না কোনো ধরনের সুপ্ত সম্ভাবনাগুলো।
এবং অ্যাজ আ টিচার বা মানে যে শিক্ষা প্রদান করছেন তাদেরও এটা কর্তব্যের মধ্যে পড়ে যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকা সেই যে সুপ্ত সম্ভাবনাগুলো সেগুলোকে কিন্তু খুঁজে বের করা এবং সময় মতো সেগুলিকে ঘষা মাজা করে সেগুলো তাদের জীবনের উপযোগী কিন্তু গড়ে তোলা। ঠিক আছে, এছাড়াও দেখো বলা হয়েছে যে প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আচরণ ধারার কিন্তু পরিবর্তন গড়ে তোলা হয় এই শিক্ষার মাধ্যমে। এছাড়া শিক্ষার পাশ্চাত্য এবং প্রাচ্য ধারণা অনুযায়ী আধুনিক শিক্ষার কিছু প্রকৃতি রয়েছে, যেগুলো রয়েছে জীবনব্যাপী প্রক্রিয়া, শিশুর বিকাশ প্রক্রিয়া, আরো শিশুর অন্তর্নিহিত সামর্থ্যের কিছু বিকাশ রয়েছে। এই সমস্তগুলো কিন্তু দিকগুলো রয়েছে, এগুলো প্রকৃতির মধ্যে পড়ে। এই সমস্ত দিক নিয়ে কিন্তু আমি কালকে বা নেক্সট দিনে যে ক্লাসটা নেক্সট দিন তোমাদের কাছে এসে পৌঁছবে সেই ক্লাসে কিন্তু আমি প্রকৃতিগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তো আজকে যেহেতু প্রথম দিনের ক্লাস ছিল, প্রথম দিনের ক্লাসে আমি ধারণা এবং প্রকৃতিটা ক্লিয়ার করলাম। আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, কনসেপ্টটা অ্যাটলিস্ট ক্লিয়ার করবে, কারণ শুরুর দিনের ক্লাসটা যদি ক্লিয়ার না হয় পরবর্তী দিনে এগুলো কিন্তু সব মাথার উপর দিয়ে লাফালাফি করবে। সেজন্য কাইন্ডলি আজকে ভিডিওটা ভালো করে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। থ্যাংক ইউ।